দাও মাছ। আরে বাবা, দারুণ মাছ তো। পমফ্লেট ভাজা আর কালবশের ঝোল করি। তাই করো, আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে না। মা, দুইজনে মিলে মাছগুলো কাটে নি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এগারো পিস মাছ হয়েছে, এবার ধুয়ে নিয়ে আসি। মাছে এখন নুন হলুদটা মাখিয়ে নেব। পমফ্লেট মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি। আলু পেঁয়াজ সব কেটে নেব। পেঁয়াজ কেটে নেব। টমেটো কেটে নেব। শুকনো লঙ্কাটা পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে পমফ্লেট মাছটা ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কালবাউস মাছটা ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে আলুগুলি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, টমেটো, লবণ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ। এবার দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা বাটা, বাটি দেওয়ার জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো আলু। এবার দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। ঝোলটা টকবক করে ফুটছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। সম্বারে দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নেব। সম্বারের জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ঝোলটা একটু গাঢ় করার জন্য কয়েকটা আলু গালিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে।